আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টুপুর এই ৩টা বাচ্চাকে নিয়েই আজকের ভিডিওটা। তো এই বাচ্চাগুলো অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ, আর প্রচুর পরিমাণ উড়বে এগুলো। আর এই বাচ্চাগুলো এত বেশি ভালো, এত বেশি পাতলা, আমি আপনাদেরকে এমনি বললে বিশ্বাস করবেন না। আপনারা একটু দেখে নিয়েন, আসলে বাচ্চাগুলো অনেক বেশি ভালো। আর টুপু কুচকুচ যেভাবে উড়তো আকাশে, সারাক্ষণ উড়তো। আমি যখন প্রথম কবুতর লালন পালন করি তখনও আমার বেশি ইচ্ছা ছিল আকাশে কবুতর উড়বে, ওরকম কবুতর লালন পালন করব। তো মাশাল্লাহ আমি অনেক কবুতরই আকাশে উড়িয়েছি এবং উড়া দেখেছি। আর কবুতরের হচ্ছে খাবার, ডাক এবং উড়া, এই ৩টা জিনিস আমার অনেক বেশি পছন্দ, আমি অনেক বেশি ভালোবাসি। আমার মতো অনেকেই আছে এরকম পছন্দ করে। আমি এখন বর্তমানে আকাশে উড়া কবুতরটা একটু কম লালন পালন করছি, ওগুলো গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, বর্তমানে কিছু কথা বলি। সেটা হচ্ছে, প্রথমে খাঁচায় যে বাচ্চাটা আমি রেখেছি সেটা হচ্ছে টুপুর প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা বলতে এই ৩টার মধ্যে প্রথম বাচ্চা। ওই বাচ্চাটা অনেক বেশি আকাশে উড়বে এবং অনেক বেশি পাতলা। ও এদের চেয়ে ওইটা পাতলা বেশি, আমার হাতে যেটা আছে এটার চেয়ে ওইটা পাতলা, প্রথমটা পাতলা। আর এরও লেজ দম অনেক ভালো হবে মাশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা টুপুর কালার পাইছে, এটা টুপুর মতোই সুন্দর টুন্দর হবে। মোল্টিং হওয়ার পর বলা যাচ্ছে না যে আসলে কেমন শেড আসে না ব্ল্যাক আসে, বলা যাচ্ছে না। তো বর্তমানে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো আসছে। এটা হচ্ছে যে একবার 2টা ডিম পারছিল, সেই 2টা ডিমের মধ্যে প্রথম ডিমের বাচ্চা এটা। আর ওইটা কালো যেটা খাঁচায় রেখে দিয়েছি সেটা হচ্ছে যে এর আগের বার যখন 2টা ডিম পারছিল ওখান থেকে একটা ডিম নষ্ট হয়ে গেছিল, আর একটা ডিমের বাচ্চা ছিল, সেটা হচ্ছে ওইটা। এখন ওর মোল্ডিং হচ্ছে কালোটার, তাই পশম টসম একটু হালকা, ও আসলে মোল্ডিং হচ্ছে সেজন্য হচ্ছে ওকে দেখতে এমন লাগতেছে। আর এরা দুজন একদম ফ্রেশ, নতুন করে ওদের পশম হচ্ছে। আর আমি হচ্ছে গতকালকে অনেক বেশি সুন্দর করে শ্যাম্পু দিয়ে হচ্ছে ওদেরকে গোসল করাই দিছি, একদম পরিষ্কার করে দিছি, যেন ওদের যে ওরা বড় হওয়ার পর থেকে এই প্রথমেই গোসল করাইছি, খুব সুন্দরভাবে গোসল করাই দিছি। আর গোসল করানোর পর থেকে ওদের যে গায়ের রংটা এত বেশি আমার কাছে ভাল লাগতেছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। মাশাআল্লাহ অনেক বেশি সুস্থ আছে, অনেক বেশি ভালো আছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগবে কি জানেন? আরো বেশি ভালো লাগবে হচ্ছে আমি যার কাছে কবুতরের বাচ্চাগুলো দিচ্ছি তার হাতে গিয়ে যদি পৌঁছায়, তাহলে আমার কাছে অনেক বেশি শান্তি লাগে, সাকসেস মনে হবে আমার নিজেকে। আপনারা সবাই দোয়া করবেন, প্লিজ প্লিজ আপনারা দোয়া করবেন যে আসলে ভাইয়ার কাছে গিয়ে যেন অবশ্যই ঠিকঠাক পৌঁছায়, ভাইয়া যেন সুন্দরভাবে ওদেরকে আসলে হাতে পায়। আর আমি এত বেশি খুশি, দেখেন আমার মুখে অনেক বেশি হাসি, অনেক বেশি খুশি। এখন এই খুশিটা যেন সফল হয় সেটাই আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই দোয়াটা চাচ্ছি যেন এই বাচ্চাগুলো ঠিকঠাক ভাইয়ার হাতে পৌঁছাবে, এবং ভাইয়া ঠিক এখন যেমন আছে ওরা সুস্থ এবং সুন্দর দেখতে, ঠিক এমনটাই যেন পায়। আসলে একটা কথা হচ্ছে যে আমি যে বাস কাউন্টারের সাথে কথা বলি, যে ভাইয়ের সাথে কথা বলি, উনি হচ্ছে বলেছিল এটা হচ্ছে বাসের যে ডেস্কটা আছে সেটাতে যাবে, হচ্ছে বক্সে যাবে। তো আপনারা বলেন যে এই বক্সে করে এই ইঞ্জিলের পাশে এই বাচ্চাগুলোকে যদি পাঠানো হয়, বাচ্চাগুলো কি বাঁচবে? তো এই জিনিসটা আমার কাছে বিশ্বাস করবেন অনেক বেশি খারাপ লাগছে, অনেক বেশি দুঃখ পাইছি আমি। আমার কাছে মনে হচ্ছে যেন আমার মনে হয় ভাইয়াকে কবুতরের বাচ্চাগুলো দিতে পারবো না, কারণ ওনারা বলতেছে ওনারা বক্সে রাখবে ওদেরকে। আপনি চিন্তা করেন এই পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা, 6-7 ঘন্টা হবে না, ওরা যদি 7টার দিক করে রওনা হয় সন্ধ্যায়, সকালে 6টার দিকে ভাইয়ার হাতে গিয়ে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলো বক্সে থাকলে আপনারা বলেন যে বাচ্চাগুলো কি বাঁচবে, বা বাচ্চাগুলো এখান থেকে বের করার পর বাচ্চাগুলো কি সুস্থ থাকবে? আসলে মানুষের কাছে না কিছু কিছু সময় মনে হয় যেন মানুষের কাছে এইসব প্রাণীদের, পশু পাখিদের প্রতি কোনো মায়া মমতাই নেই, বুঝছেন? আমার কাছে এই জিনিসটা অবাক লাগছে বিষয়টা। জীবিত জিনিস কিভাবে যাবে বক্সে করে, দেখি বলেন। আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন হচ্ছে যে ফ্রিজের কিছু জিনিস, বরফ করা জিনিস আমরা এই ডেস্কে করে নিয়ে যাই, যেটা নামানোর পর ঠিক 5 ঘন্টা পরে হচ্ছে যে নামানোর পর ওই বরফ গলে ওগুলা মোমের মতো হয়ে যায়। মাছ মাংস বলেন বা যেটাই বলেন জয়েন্ট থেকে ছুটে যায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইগুলা জীবিত, এগুলা কিভাবে থাকবে? যারা হচ্ছে চোখে দেখে না অন্ধকারে, তো সেটা থাকবে অন্ধকার, ওরা খাবারও দেখবে না, খাইতেও পারবে না, দম নিতেও পারবে না, এক পর্যায়ে গরমে এরা সিদ্ধ হয়ে যাবে। আর মানুষের যে অবস্থা, মানুষ গরমে বাঁচতেছে না, বর্তমানে যে তাপমাত্রা চলতেছে, সেক্ষেত্রে মানুষের অবস্থা খারাপ। মানুষ গোসল করতেছে কয়বার দিনে, তারপরও মানুষ শান্তিতে থাকতে পারতেছে না। আর এগুলো ইঞ্জিলের সাথে যে ডেস্ক আছে সেই ডেস্কে কিভাবে থাকবে?
আমার কথা হচ্ছে ইঞ্চিলির সাথে না হোক, সেটা ডেস্কে কিভাবে থাকবে? ওখানে কি বাতাস চলাচল করার জায়গা আছে? ওইটা তো পুরা বলতে গেলে একটা চুলা। কাউন্টারে যে ম্যানেজার ভাইয়া ছিল উনি বলেছিল যে আসলে আমরা ট্যাক্সি করে হইলে আমরা পাঠাতে পারি, এছাড়া আমরা পাঠাতে পারবো না। তো প্রথম মনে হয়েছে যে আমার মনে হয় যে আজকে মনে হয় এগুলো আর দেওয়া হচ্ছে না, বা এইভাবে হইলে আমি আর দিব না, কারণ এদের প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি ওদেরকে অনেক ভালোবেসে পালি। আমার খুব কষ্ট লাগছিল শুনে যে ট্যাক্সে থাকবে। বিশ্বাস করে দিয়ে আসছি, বাকিটা আল্লাহর উপরে ভরসা। মানে আল্লাহ ভালো জানে, আমি জানি না, বোবা প্রাণী আমার। তবে একটা জিনিস অনেক বেশি কান্না পাইছে, অনেক বেশি কান্না আসছিল। কেন কান্না আসছে হয়তো আপনাদের মনে হবে যে ওদেরকে দিয়ে দিচ্ছি সেটার জন্য কান্না, তা না। আসলে বিশ্বাস করেন, ওরা কি আসলে সত্যি কি ডেস্কে করে যাবে? আমি খুব কনফিউজড হয়ে আসছি যে ওরা ডেস্কে করে যাবে নাকি ওরা যে সিটে বসানো সেখানেই যাবে, বা ওরা কোথাও ভালোভাবে যেতে পারবে। এত ঘন্টা যদি থাকে অবশ্যই ওদের গায়ে কিছু বাতাসের প্রয়োজন আছে। আর তাছাড়া এরকম গরমে থাকলে আসলে সত্যি এরা অসুস্থ হয়ে যাবে। তো এই একটা টেনশন আমার মধ্যে কাজ করতেছে। যতক্ষণ না ভাইয়ার হাতে গিয়ে ঠিকঠাক এটা পৌঁছাবে অতক্ষণ পর্যন্ত আমি খুবই টেনশনে থাকবো। আপনারাও দোয়া করবেন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, যতক্ষণ না কিন্তু এদেরকে আমি নিয়ে যাচ্ছি অতক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর আমার দিকে তাকায়, কিছুক্ষণ পর আমার দিকে তাকায়। তাই আমি হচ্ছে ওয়েট করতেছি এখানে কখন গাড়ি আসবে বা গাড়িটা ছাড়বে। এদেরকে আমি হচ্ছে কমপ্লিট এখানে দিয়ে দেখে তারপরে হচ্ছে আমি বাসায় রওনা হব। তো আমি হচ্ছে ওদেরকে দেখতেছি, ওদেরকে সাথে একটু কথা বলতেছি, দুষ্টুমি করতেছি, খুব ভালো লাগতেছে। আর এই ভিডিওটা করে রাখলাম, এটা একটা স্মৃতি থাকবে আমার কাছে, সারা জীবনই স্মৃতি হিসেবে থেকে যাবে। অনেক বেশি ভাল লাগে। আমি যখনই টুপুর কথা মনে পড়বে আমি ওদেরকে এভাবে দেখবো। দেখেন আমি ঘেমে একদম আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পানি একদম মানে ফোটায় ফোটায় পানি পড়তেছে, এত গরম। তো আমরা ফ্যানের নিচে বসেই আমাদের এত গরম লাগতেছে। আমি হচ্ছে এখন সুপারভাইজার ভাইয়ার হাতে হচ্ছে পাখিগুলা দিয়ে তারপর হচ্ছে চলে আসবো, দেখবো উনি কোথায় রাখছে সেটা দেখার জন্য আমি এতক্ষণ ওয়েট ছিলাম। অবশেষে আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন ঠিকঠাক ভাবে ভাইয়ার হাতে পৌঁছায় এবং সুস্থ সবল ভাবে থাকে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।